প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিংয়ের একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখতে পাচ্ছ এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। হ্যাঁ, এখন বলা আছে যে প্রোগ্রামটিতে কয়টি সিনট্যাক্স ভুল রয়েছে, মানে ব্যাকরণগত ভুল কয়টি রয়েছে। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে ইন্ট দিয়েছে যে a+1। আসলে ইন্টে আমরা মূলত প্রথম পদটা ডিক্লেয়ার করি, এখানে প্লাস না দিয়ে ইকুয়াল দেওয়ার প্রয়োজন ছিল, মানে আমাদের মানটা হবে আয়ের মান হবে বা এ এর মান হবে 1, মানে প্রথম পদ। এটা হচ্ছে প্রথম ভুল। আরও একটি ভুল আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে প্রিন্টের কাছে, যে প্রিন্ট এফ, তারপরে দেখতে পাচ্ছি এখানে একটি ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু এইখানে একটা ব্র্যাকেট দেওয়া নেই, ঠিক এই জায়গায়। তাহলে আমার অলরেডি দুইটি ভুল পেয়েছি। আরেকটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে আর এই দিক দিয়ে দ্বিতীয় বন্ধনীটা, এখানে একটু ভুল আছে, কারণ এটার সাথে এটা একটু কানেকশান আছে, এরকম যে এটা একটু উপরে দেওয়ার দরকার ছিল। আর যদিও আমরা এটাকে ভুল না ধরি, তাহলে কিন্তু এখানে স্পষ্ট একটা ভুল দেখতে পাচ্ছি যে স্টেটমেন্টে এখানে কিন্তু আমাদের সেমিকোলনের মতো চিহ্ন দিয়ে এটাকে ক্লোজ করতে হবে, যেটা করা হয়নি। এইভাবে একটা চিহ্ন দিয়ে একটা ক্লোজ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সমানের ভুল ছিল, এখানে দেখতে পাচ্ছি একটা ব্র্যাকেটের ভুল ছিল প্রিন্টের এখানে, আর এখানে স্টেটমেন্টের পরে সেমিকোলন দিয়ে আসলে ক্লোজ করার দরকার ছিল, এখানে করা হয়নি। তাহলে একটা, দুইটা, তিনটা, আমরা স্পষ্ট তিনটা ভুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদিও আসলে এই দ্বিতীয় প্যাকেটটা আসলে আমরা এইখানে দিলেও চলে, কিন্তু এটা যদি এইখানে ডিক্লেয়ার করতো তাহলে খুব সুন্দর হতো আর কি। তাহলে একটা, দুইটা, তিনটা ভুল, তাহলে আমরা বলতে পারি যে এটার ভুল হচ্ছে তিনটি এখানে। তারপরে তারা বলেছে যে ভুলগুলো সংশোধন করার পরে আউটপুটটা কীরকম হবে। তাহলে আমরা এখানে তো সংশোধন করে নিয়েছি যে এর মান হবে 1, তাহলে প্রথম পদ হচ্ছে 1, আর তারা বলে দিয়েছে যে এর মানটা সর্বোচ্চ আমার 10 পর্যন্ত যেতে পারবে। তাহলে প্রথমে হচ্ছে 1, আর এখানে স্পষ্ট বলা আছে যে এর মানটা 2 করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, ইনক্রিমেন্টটা 2 করে বৃদ্ধি পাবে। তাহলে 2 করে যদি আমাদের বৃদ্ধি পায়, তাহলে এখানে 1-এর পরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, এইভাবে বৃদ্ধি পাবে। আর এখানে 11 হবে না, কারণ তারা বলেছে সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে। আর ইফে আরও একটি কথা বলে দিয়েছে, যে ইফে বলেছে যে এ ইকুয়াল 5 হবে, অথবা এ ইকুয়াল যখন 9 হবে তখন আমার কন্টিনিউ করতে হবে। মানে এটা এই কন্টিনিউ কথার মানে হচ্ছে উপরে যাদেরকে ইন্ডিকেট করছে তারা বাদ পড়বে, তাহলে 5 বাদ পড়বে, তারপরে এখানে 9কে ইন্ডিকেট করছে, 9ও বাদ পড়বে। কন্টিনিউ কথার মানে হচ্ছে এরকম যে তারা বাদ পড়বে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 1টি, 2টি, 3টি, 1, 3, 7। তাহলে সঠিক উত্তর আমরা বলতে পারি প্রথমটি। এই ছিল মূলত আমাদের ইফ কেন্দ্রিক যে এই এমসিকিউ সলিউশন।